গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 1 গান্ধী দ্য মহাত্মার সমস্ত অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। প্রথমে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে বলেছে নিচের বাক্যগুলি পড়ো। এখানে দেখো 1 নম্বরে রয়েছে উই শুড লাভ অল হিউম্যান বিইংস। বলেছে সকল মানুষকে আমাদের ভালোবাসা উচিত। 2 নম্বরে দেখো উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। বলেছে বয়স্ক এবং দুর্বলদের অবহেলা করা আমাদের উচিত নয়। 3 নম্বরে দেখো উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। বলেছে আমাদের সত্যি কথা বলা উচিত। 4 নম্বরে দেখো উই শুড নট হার্ম আদার্স। বলেছে অন্যের ক্ষতি করা আমাদের উচিত নয়। 5 নম্বরে দেখো উই শুড রেসপেক্ট এল্ডার্স। বলেছে বড়দের সম্মান করা আমাদের উচিত। 6 নম্বরে দেখো উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। বলেছে দেশকে ভালোবাসা আমাদের উচিত। দিস সেন্টেন্সেস টেল আস অ্যাবাউট গুড অ্যাকশনস। সাচ অ্যাকশনস হেল্প টু স্প্রেড লাভ অ্যান্ড পিস অ্যামং পিপল। বলেছে এই বাক্যগুলি ভালো কাজকর্ম সম্পর্কে আমাদের জানায়। এই ধরনের কাজকর্ম লোকেদের মধ্যে ভালোবাসা ও শান্তি ছড়িয়ে দিতে সাহায্য করে। এরপর দেখো লুক অ্যাট দ্য পিকচার্স অফ 3 গ্রেট মেন গিভেন ইন দ্য টেবল। অল though their lives they work for the good people. Match the pictures with their names. এখানে কলাম এ তে দেখো পিকচার দেওয়া আছে 3 জন ব্যক্তির, আর কলাম বিতে লেখা আছে তাদের নাম মিলিয়ে নিতে হবে। আমি দেখো তোমাদেরকে মিলিয়ে দিয়েছি পাশে নাম্বার দিয়ে। 1 নম্বরটা হবে রবীন্দ্রনাথ ট্যাগর, 2 নম্বরটা হবে স্বামী বিবেকানন্দ, 3 নম্বরটা হবে মহাত্মা গান্ধী। তোমরা এভাবে মিলিয়ে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 1-এ। লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। বলেছে সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দিই। এ নম্বরে দেখো গান্ধীজিস ড্রেস অ্যাঙ্গার্ড সারপ্রাইজ দ্য বয়। এখানে সারপ্রাইজড হবে, তাই আমি ওপরে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। বি নম্বরে দেখো গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার রিচ। পুয়ার হবে, তাই আমি পুয়ারের ওপরে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। সি নম্বরে দেখো দ্য বয়েজ মাদার মেড ক্লথস শুজ। এখানে ক্লথস হবে, তাই ক্লথসের ওপরে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। ডি নম্বর দেখো গান্ধীজিস ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ স্মল। লার্জ হবে, তাই লার্জের ওপর আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 2-তে। লেটস ফিল ইন দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এসো পাঠ্যাংশ থেকে সঠিক তথ্য নিয়ে সরণিটি পূরণ করি। দেখো এখানে আছে হোয়াট, এই পাশে আছে হু। হোয়াট মানে কি, হু মানে কে। কি করেছে, কে করেছে। তাহলে দেখো প্রথমে 1 নম্বরে আছে ভিজিটেড মহাত্মা গান্ধী।
বলেছে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। তাহলে এখানে কি হবে? হুতে কে দেখা করেছিল? এ লিটল বয়, একটি ছোট্ট বালক। বি নম্বরে দেখো কুড সিউ ওয়েল, বলেছে ভালো সেলাই করতে পারতেন। কে পারতেন? দ্য লিটল বয়েজ মাদার, ছোট্ট শিশুটির মা বা ছোট্ট বালকটির মা। সি নম্বরে দেখো হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, বলেছে 40 কোটি ভাই বোন ছিল। কার ছিল? গান্ধীজির। তাহলে এখানে গান্ধীজি হবে। তোমরা এটা পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3-তে। লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বলেছে চলো পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করি। এ নম্বরে দেখো গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। তাহলে এটা কি বলেছে? ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহের জন্য গান্ধীজি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। বি নম্বর দেখো ইন ওড়িশা গান্ধীজি মেট এ ভেরি ওল্ড ওম্যান, বলেছে উড়িষ্যাতে একজন খুব বয়স্ক মহিলার সঙ্গে গান্ধীজির দেখা হয়েছিল। সি নম্বর দেখো দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড গেভ হিম এ কয়েন আফটার টাচিং হিজ ফিট, বলেছে বয়স্ক মহিলা গান্ধীজির কাছে গিয়েছিলেন এবং তার পা ছোঁয়ার পর তাকে একটি মুদ্রা দিয়েছিলেন। ডি নম্বর জামানলাল আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন দ্যাট দ্য ওল্ড ওম্যান গিভ হিম, বলেছে বয়স্ক মহিলা যে মুদ্রাটি গান্ধীজিকে দিয়েছিলেন জামানলাল তা গান্ধীজির কাছে চাইলেন। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4-এ। লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, বলেছে চলো লিখি সত্য হলে সেই বক্সের মধ্যে লিখব টি, আর মিথ্যে হলে বক্সের মধ্যে লিখব ফলস। কিন্তু এখানে তোমাদের বক্সটি করে দেওয়া নেই, আমি তোমাদেরকে বক্সটি করে দিয়েছি। এ নম্বরে দেখো গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, বলেছে গান্ধীজি কখনো কোনো জায়গায় যায়নি। এটা মিথ্যে কথা, তাই এটা ফলস হবে। এরপর দেখো বি নম্বরে দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওর এ নিউ শাড়ি, বলেছে ওড়িশার মহিলা একটি নতুন শাড়ি পরেছিলেন। এটা ফলস, মিথ্যে কথা, তাই বক্সের মধ্যে আমি এফ লিখে দিয়েছি। সি নম্বর দেখো গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান, বলেছে গান্ধীজি বৃদ্ধ মহিলার কাছ থেকে একটা মুদ্রা পেয়েছিলেন। এটা সত্য কথা, তাই আমি বক্সে টি লিখে দিয়েছি। ডি নম্বর দেখো জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি, বলেছে জামানলাল গান্ধীজির কাছ থেকে মুদ্রা সংগ্রহ করেছিলেন। এটা মিথ্যে কথা, তাই আমি ফলস লিখে দিয়েছি, বক্সের মধ্যে এফ লিখে দিয়েছি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ। ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য
কোশ্চেন। বলেছে প্রশ্নগুলির উত্তর দিতে জোট বেঁধে কাজ করো। এখানে এ বি সি ডি করে 4টে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের আমি খাতায় করিয়ে দেব। অ্যাক্টিভিটি 5 এ নম্বরে দেখো, মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। বলেছে যে ভাবধারাগুলি গান্ধীজির কাজকর্ম জুড়ে থাকতো সেগুলির উল্লেখ করো। অ্যান্সার হবে দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক ওয়ার লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। বলেছে গান্ধীজি কাজকর্ম জুড়ে থাকা ভাবধারাগুলো হলো ভালোবাসা, শান্তি এবং সাম্য। বি নম্বরে দেখো, হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স। বলেছে স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের কথা কোথায় বলেছিলেন। অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স অ্যাট চিকাগো, আমেরিকা। বলেছে শিকাগোতে স্বামী বিবেকানন্দ সমন্বয়ের কথা বলেছিলেন। কোথায় বলেছিলেন? আমেরিকার শিকাগোতে। সি নম্বরে দেখো, হু স্টার্টেড দ্য রক্ষা বন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। বলেছে কে ভ্রাতৃত্বের উৎসব হিসেবে রাখি বন্ধন চালু করেছিলেন। অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রাতৃত্বের উৎসব হিসেবে রাখি বন্ধন চালু করেছিলেন। ডি নম্বর দেখো, হাউ ডিড দ্য 3 গ্রেট মেন বিকাম ইমমর্টাল। বলেছে এই 3জন মানুষ কিভাবে অমর হলেন। অ্যান্সার হবে দ্য ট্রুথ অ্যান্ড ওয়ার্কস অফ দিস 3 গ্রেট মেন মেড দেম ইমমর্টাল। তাহলে বলেছে এই 3 মহান মানুষের ভাবধারা এবং কাজকর্ম তাদেরকে অমর করেছে। তোমরা ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পড়বে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ, ইনসার্ট সুইটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং প্যাসেজ। 1 is done for you। বলেছে নিচের অনুচ্ছেদে উপযুক্ত জ্যোতিচিহ্ন বসাও। একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। এখানে দেখো একটি অনুচ্ছেদ দেওয়া আছে এবং ব্র্যাকেটের মধ্যে তোমরা ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমা এগুলো বসাবে, যেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। তোমরা ভালো করে ব্র্যাকেটের মাঝখানে দেখো। এরপর লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো পড়ি। 1 নম্বরে দেখো, হু আর ইউ। বলেছে তুমি কে। আই অ্যাম বিনা, আমি বিনা। হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় বাস করো। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। 3 নম্বরে দেখো, হোয়েন ডু ইউ হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট। বলেছে তুমি কখন
জলখাবার খাও। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালে জলখাবার খাই। 4 নম্বর দেখো, হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট, বলেছে তোমার প্রিয় খেলা কোনটি? মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, ক্রিকেট আমার প্রিয় খেলা। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7-এ, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, বলেছে চলো খোপের মধ্যে দেওয়া শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে দেখো একটা খোপ দেওয়া রয়েছে, এখানে হু, হোয়েন, হোয়াট, হোয়ার এগুলো দেওয়া রয়েছে, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বরে দেখো ফাঁকা ঘরে আমি হোয়েন বসিয়ে দিয়েছি। হোয়েন ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, তুমি কখন তোমার বন্ধুদের সাথে খেলা করো? আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি আমার বন্ধুদের সাথে বিকেলবেলা খেলা করি। 2 নম্বর, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু কে? রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন হয় আমার প্রিয় বন্ধু। হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, গরমের ছুটিতে তোমরা কোথায় যাবে? উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, আমরা গরমের ছুটিতে দার্জিলিং যাব। 4 নম্বরে দেখো, হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন, বলেছে তুমি জলখাবারে কি খেয়েছিলে? আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমি টিফিনে ব্রেড বা পাউরুটি খেয়েছিলাম। তোমরা এভাবে পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ, লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো, বলেছে নিচের বাক্যগুলিতে উদ্দেশ্য ও বিধেয় আলাদা করো এবং নিচে দেওয়া সরণিতে শ্রেণীবিভাগ করে দেখাও। তাহলে দেখো এখানে দেওয়া রয়েছে 1 নম্বরে, দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড, এখানে সাবজেক্ট আছে আর প্রেডিকেট আছে। সাবজেক্টের ঘরে হবে, উদ্দেশ্যের ঘরে হবে 1 নম্বর দিয়ে দিয়েছি দ্য বয়, আর প্রেডিকেটের ঘরে হবে প্লেস ইন দ্য ফিল্ড। 2 নম্বরে আছে হি ইজ ভেরি হ্যাপি টুডে, 2 নম্বরে হবে সাবজেক্টে হি আর বাদবাকিটা প্রেডিকেটে হবে ইজ ভেরি হ্যাপি টুডে। 3 নম্বরে দেখো, দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, তাহলে 3 নম্বরে হবে সাবজেক্টে দ্য গার্ল আর প্রেডিকেটে হবে স্টুড ফার্স্ট দিস ইয়ার। 4 নম্বর দেখো, দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, এখানে 4 নম্বরে দেখো সাবজেক্টে হবে দ্য মুন আর প্রেডিকেটে হবে রিভলভস রাউন্ড দ্য আর্থ। এভাবে তোমরা সাবজেক্ট আর প্রেডিকেটটি পূরণ করে নিবে, বাংলায় উদ্দেশ্য ও বিধেয়। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9-এ, লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস, বলেছে শব্দগুলির আগে এ বা অ্যান বসাই। দেখো 1 নম্বরে অ্যান অরেঞ্জ, এখানে অ্যান কেন হলো? যেহেতু ও একটা ভাওয়েল, ও এ ই আই ও
ইউ, এই পাঁচটি হলো ভাওয়েল। ভাওয়েলের সামনে সবসময় অ্যান বসে, তাই অরেঞ্জ শব্দটিতে প্রথমে ও রয়েছে, তাই অ্যান হলো। 2 নম্বরে দেখো গোট। গোট শব্দটিতে প্রথমে জি রয়েছে, জি শব্দটি হলো কনসোনেন্ট, তাই এখানে এ বসেছে। 3 নম্বরে দেখো ম্যান রয়েছে, ম্যান শব্দটির প্রথমে এম রয়েছে, কনসোনেন্ট, তাই এ বসেছে। 4 নম্বরে আইসক্রিম, আই আছে সামনে, শব্দের সামনে আই আছে, আই একটি ভাওয়েল, তাই অ্যান বসেছে। 5 নম্বরে দেখো এয়ারশিপ, এয়ারশিপ শব্দটির সর্বপ্রথমে রয়েছে এ, একটি ভাওয়েল, তাই অ্যান বসেছে। 6 নম্বরে দেখো লেক, শব্দটিতে প্রথমে এল রয়েছে, যেটা কনসোনেন্ট, তাই শূন্যস্থানে এ বসেছে। 7 নম্বর আমব্রেলা, আমব্রেলার ইউ একটা ভাওয়েল, তাই আমব্রেলার আগে অ্যান বসেছে। 8 নম্বরে দেখো ক্রিকেটার, ক্রিকেটারের প্রথম লেটারটি হলো সি, যেটা কনসোনেন্ট, তাই শূন্যস্থানে এ বসেছে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 10-এ, ইউজ দ্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্স অ্যান্ড মেক সেন্টেন্সেস। বলেছে নিচের শব্দ বা শব্দগুচ্ছগুলোর সঙ্গে দা ব্যবহার করে বাক্য রচনা করো। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, এগুলোতে দা ব্যবহার করে বাক্য রচনা করতে হবে। আমি তোমাদেরকে খাতায় করিয়ে দেব। অ্যাক্টিভিটি 10, সান দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বলেছে সূর্য পূর্ব দিকে ওঠে। ইন্ডিয়ান ওশিয়ান, দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। বলেছে ভারতের দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। এরপর আছে এল্ডার সন, রিজু ইজ দ্য এল্ডার সন অফ হিজ প্যারেন্টস। বলেছে রিজু তার মা বাবার জ্যৈষ্ঠ পুত্র। এরপর আছে ইন্ডিয়ান ক্রিকেট টিম, ধোনি ওয়াজ ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। ধোনি ইন্ডিয়ান ক্রিকেট টিমের, ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন অর্থাৎ অধিনায়ক ছিলেন। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 11-এ, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। বলেছে চলো উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে দেখো ইন্ডিয়া উন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011. It was a moment of great triumph and an event of great inspiration to the youth of India. The members of Team India were hailed as national heroes. এখানে দেখো তোমরা কোথায় কোথায় এ বসেছে, কোথায় অ্যান বসেছে, কোথায় দা বসেছে, তোমরা ঠিক ফাঁকা ঘরগুলোতে আর্টিকেলগুলোকে বসিয়ে নেবে। অ্যাক্টিভিটি 12-এ তোমরা দেখো লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ গ্রেট ম্যান। বলেছে চলো এক মহান ব্যক্তি সম্পর্কে 4টি বাক্য লিখি। এখানে আমি তোমাদেরকে স্বামী বিবেকানন্দ সম্পর্কে 4টি বাক্য লিখিয়ে দিয়েছি। 1 নম্বরে দেখো স্বামী বিবেকানন্দ ইজ ওয়ান অফ দ্য গ্রেট ম্যান। 2 নম্বরে দেখো হিজ স্পিচ ইন
চিকাগো মেড হিম গ্লোবালি ফেমাস। 3 নম্বরে হি এস্টাবলিশড দ্য রামকৃষ্ণ মিশন। 4 নম্বর দেখো হিজ বার্থডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অ্যাজ ন্যাশনাল ইউথ ডে। তাহলে তোমরা খুব ভালো করে প্রশ্নগুলো পড়বে এবং অ্যাক্টিভিটিতে যে সমস্ত বিষয়গুলি ছিল ভালো করে দেখবে। পরীক্ষার সময় কিন্তু এগুলো থেকেই প্রশ্ন উত্তর হবে। পড়াটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী লেসন নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।